দিনে রেকর্ড সংখ্যক স্নাতক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। তবে একই সময় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত ব্যবহার এবং অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় দেশটিতে তরুণ বেকারত্ব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীনের পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী জুনের শহরাঞ্চলে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৪.৯%, যা গত ২ বছরের মধ্যে জুন মাসের সর্বোচ্চ হার। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে ২০২৬ সালে রেকর্ড ১,২৭,০০,০০০ স্নাতক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় ৪% বেশি। অর্থনীতিবিদদের আশঙ্কা, আগামী ২ মাসে নতুন স্নাতকদের কর্মক্ষেত্রে প্রবেশের ফলে চাকরির বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে। এতে তরুণদের বেকারত্বের হার প্রায় ২০% পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়া এবং কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার কারণে কর্মসংস্থানের চাপ আরও তীব্র হচ্ছে।